বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু কাঁচা আমের অন্যরকম আচার তৈরি করব। তো ওটাতে আমার সমস্ত মশলা কোনোটা মিহি থাকবে, কোনোটা আস্ত থাকবে। আর এখন যেটা আমি প্রসেসিং করব সেটার সাথে থাকবে কাঁচা আম, কাঁচামরিচ এবং লেবু। তো প্রথম শুরু করি এবং দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। প্রথম হলুদ দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর একটু হলুদ লাগবে। আচারের কালার হলুদে সুন্দর আসবে, হলুদটা একটু বাড়িয়ে দিতে হবে। এটা আমি 10 মিনিট রেখে অন্যান্য মশলা দিয়ে আবার মাখবো। এখন আমি লেবুটাকে মেখে রাখবো। লেবুতে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হালকা হলুদ। আমি মরিচকে কেটে এভাবে আগে লবণ দিয়ে মেখে রেখেছি, তারপরও সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। একদম সম্পূর্ণ আলাদা করব না, পিছনের অংশ এই যে এইভাবে করে এভাবে করে লবণ দিয়ে আগে মরিচ থেকে পানিটা বের হয়ে গেলে ঝালটা কমে যাবে। মরিচটা আমি 1 ঘন্টা আগে রেখেছি যাতে করে খুব সফট হয়ে গিয়েছে। আমার এই আচারের সাথে যা যা যাবে আমি মেখে রাখলাম, কাঁচা আম, লেবু এবং কাঁচামরিচ। এই আচার বানাতে আমার বাকি কী কী উপকরণ লাগতেছে: মুড়ি, পাঁচফোড়ন গুঁড়ো, গোটা সরিষা, গোটা জিরা, গোটা ধনিয়া, চিলি ফ্লেক্স, কালো জিরা, মৌরি, মেথি। এটার কিছুটা যাবে গুঁড়া করা আর কিছুটা যাবে আস্ত। তো দেখতে থাকুন, সাথে থাকুন। সরিষা কেউ চাইলে কালো সরিষা দিতে পারেন, তো কালো সরিষা একটু কমিয়ে দেওয়া হলো, ওটা ফিটা বেশি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া, যেহেতু এখানে এই আচারটায় আস্ত মশলা যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মেথি। মেথি খুব কড়া, অল্প পরিমাণে দিব। আমি 12 ঘন্টা পর ফিরে আসলাম। আম থেকে কোনো ঝোল বের হয়নি, যেহেতু আমটা বেশি ছিল। যদি আমটায় পানি থাকতো তাহলে পানিটা আমি সরিয়ে নিতাম, যেহেতু এটা কোনো পানি বের হয়নি। আমি আবার সুন্দরভাবে মেখে ধীরে ধীরে প্রসেসিংয়ে চলে যাব। বড় পাতিলে দিচ্ছি। প্রথম আমটা আমি ঢেলে দিলাম, কোনো ঝোল নেই। মরিচটা চেক করি, মরিচের মাঝেও কোনো ঝোল নেই।
লেবুটা সামান্য একটু বেরিয়েছে। এখন আলতো হাতে ভালোভাবে রেখে আমি ধীরে ধীরে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে সব কিছু একসাথে হালকা ফ্রাই করা আছে। ওটা আচারটার বিশেষ বৈশিষ্ট্য হলো এই সমস্ত মশলাগুলোই যাবে আস্ত, এবং এটা প্রসেসিং হতেও সময় লাগবে মিনিমাম 3 থেকে 4 দিন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এটা আমি গরম করে রুম টেম্পারেচার নিয়ে এসেছি। এক চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিচ্ছি, 1.5 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি, খুব সামান্য মেথি। এটা ফ্লেভার অনেক কড়া থাকে, অনেকে হয়তো লাইক নাও করতে পারে। আবার ভালোভাবে আলতোভাবে মিক্স করছি। এই চিনিটার মধ্যে তেমন একটা ঝাল নেই। দেখে মনে হচ্ছে যে চুলায় রান্না, অনেকটা ওরকমই হয়ে গিয়েছে, কাঁচার ভাবটা নাই, যেহেতু দীর্ঘ সময় এটা মশলা মাখার হলুদ বিশেষ করে লবণে সফট হয়ে গিয়েছে। বড়িটা সম্পূর্ণভাবে প্রসেসিং করা, এখনো ভিতরে আস্তে আস্তে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। মশলা চমৎকার ফ্লেভার এসছে। একটা পাকিস্তানি রেসিপি আমি প্রথম ট্রাই করলাম, টেস্ট নিয়ে দেখছি মাশাআল্লাহ ভালোই হবে। তিন দিন পর ফিরে আসলাম। আমার আগের যে কাঁচের জারটা ছিল এটা ওভারফ্লো হচ্ছিল, অনেক তেলে নষ্ট হয়ে গেছে। আমি এই জন্য বড়টার মধ্যে ট্রান্সফার করে নিলাম। যেহেতু এখন এটার সাথে আমি রসুন মিক্সড করব, আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম রসুন, সুন্দরভাবে পরিষ্কার করে, একদম কাঁচা রসুন। এখন আমি এটার সাথে ধীরে ধীরে মিক্স করে ফেলব। 3 দিন পরে আচারের আমের যে অবস্থানটা একদম অনেকটা মোলায়েম হয়ে গিয়েছে, যে চলে যাচ্ছে। এখনই খাওয়ার উপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আবার উলটপালট করে দিচ্ছি। এখন আম কোনটা আর লেবু কোনটা চেনাই যাচ্ছে না। এখন আমি ধীরে ধীরে রসুনগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিয়ে মিক্স করব।
আবার দিয়ে দিচ্ছি। আবার ধীরে ধীরে নাড়তে থাকবো। কাঁচের জার, একটু সাবধানে নাড়তে হবে, জোরে বাড়ি টাড়ি লাগলে ছেড়ে ফেটে যাবে। আর যে কোনো আচারই সংগ্রহের জন্য কাঁচের জারই হলো বেস্ট। আমার নাড়াচাড়া শেষ, মশলা উপর নিচে সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন তেলও আমার একদম স্বাভাবিকভাবেই আছে। যদি তেল প্রয়োজন হয় তখন আবার তেল দিয়ে নেব। তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের আম, লেবু, কাঁচামরিচের কাঁচা, সব কিছুই কাঁচা আচার। এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি একটা রেসিপি, আমি ট্রাই করলাম। বিশেষ করে হেভি খাওয়ারের জন্য, গরু মাংস, তারপরে খিচুড়ি, এটার সাথে নাকি খুব ভালো লাগে। আর ওরা সাধারণত ওই যে রুটি গোশের সাথে বেশি খায়।